রিসেন্টলি অনেক আলোচনা হচ্ছে অপ্পোর একটা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে এবং সেটা হচ্ছে অপ্পো ফাইন্ড X6 Pro। আমাদের স্টুডিওতে অলরেডি চলে এসেছে এবং আজকে আমরা এই ফোনটা আনবক্স করব আর আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদেরকে জানাবো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু অপ্পোর একদমই টপ অফ দ্য লাইন মোস্ট হাইয়েস্ট স্প্যাকওয়ালা একটা ফোন। সো আমরা একটু বক্সটার দিকে আগে তাকাই। উপরের দিকে অপ্পো ফাইন্ড X6 Pro লেখা আছে, ব্ল্যাক এবং গ্রে কালারের খুবই মিনিমাল ডিজাইনের একটা বক্স। নিচের দিকে অপ্পো এবং হ্যাসেল ব্লেডের লোগো দেওয়া আছে, সো এখানেও হ্যাসেল ব্লেডের সাথে কোলাবোরেট করা হয়েছে। আনবক্স করার আগে বলে দেই, আমাদের কাছে কিন্তু এই ফোনটা আনবক্সিং টেক পাঠিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা তাদের কাছে এই ফোনটা পাবেন, আমি তাদের স্টোরের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক সহ সকল কন্ট্যাক্ট ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, ফোনের প্রাইসটা আমরা একটু ভিডিও শেষের দিকে বলি, কারণ শুরুতে বললে অনেকেই পালায় যেতে পারেন। আমরা প্রথমে আনবক্স করি, তারপরে দেখি ফোনটা আসলে কেমন। আমি খুবই এক্সাইটেড। ওকে, সো বক্সটা ওপেন করার সাথে সাথে আমরা প্রথমেই একটা কালো বক্স দেখতে পাচ্ছি, যেটার উপরে অ্যাক্সেসরিজগুলো আছে। সো আমরা দেখি এটার ভিতরে কী কী অ্যাক্সেসরি আছে। আমরা ফোনটার দিকে একটু পরে যাই। প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাক কাভার আছে, হার্ডশেল কেস কাভার, এবং এইটা হচ্ছে কিছুটা গ্রিনিশ টাইপের একটা কালারের। পাশাপাশি কিছু ডকুমেন্টস আছে এবং সিম ইজেক্টর পিনটা আছে। তো এগুলোকে সাইডে রাখি, রাখার পরে আমরা একটু ফোনটা বের করি। ওকে, ফোনটা একটা কাগজে মোড়ানো আছে, এটাকে আমরা সাইডে রেখে দেখি বক্সে আর কি কন্টেন্ট আছে, কারণ ফোনটা যেহেতু এক্সক্লুসিভ জিনিস, তো এটা আমরা একটু পরে দেখব। বক্সের ভেতরে প্রথমে আমি দেখতে পাচ্ছি একটা বিশাল চার্জিং ব্রিক আছে, যেটা 100 ওয়াটের, হুইচ ইজ ক্রেজি। সো আমরা ব্যাটারি সেকশনে গিয়ে কথা বলছি এটার স্পিড নিয়ে। পাশাপাশি আমরা বক্সের ভিতরে একটা কেবল দেখতে পাচ্ছি, এটা কিন্তু USB A to C একটা কেবল, C to C না, A to C কেবল। বেশ লম্বা মনে হচ্ছে কেবলটা। ওকে, সো এই হচ্ছে মোটামুটি বক্সের কন্টেন্ট, আর কিছুই নেই বক্সের ভেতরে। আমরা এবার বক্সটাকে একটু সাইডে রেখে ফোনটার দিকে নজর দিই। সো এই হচ্ছে সেই ফোনটা, এবং আমাদের হাতে এইটার গ্রিন কালার ভেরিয়েন্টটা আছে। বাই দ্য ওয়ে, এই ফোনের সবচেয়ে বেশি পপুলার যে কালার ভেরিয়েন্টটা, সেটা হচ্ছে পেছনের দিকে লেদার ফিনিশের ব্রাউন টাইপের কালার। সেটা যদিও আমরা ম্যানেজ করতে পারিনি, ওইটা হলে ভালো হতো, বাট স্টিল এটা 3টা কালারে পাওয়া যাবে। এরকম গ্রিন টাইপের একটা কালার, একটা ব্ল্যাক কালার আছে, আর এটা হচ্ছে ব্রাউন স্পেশাল এডিশন যেটা। তো আই এম শিওর স্পেশাল এডিশনটা খুব কমই পাওয়া যাবে বাংলাদেশে। যাই হোক, সো ফোনটা হাতে নিলাম, এবার আমরা একটু পাওয়ারটা অন করে নিই। ওকে, পাওয়ার অন হতে হতে আমি এইটার ইনিশিয়াল ফিলিংটা বলি। পেছনের দিকে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে, খুবই সফট একটা কোটিং ইউজ করা হয়েছে এখানে, অ্যান্ড ইট ফিলস রিয়েলি প্রিমিয়াম ফোন যেরকম ফিল হওয়া উচিত সেরকমই ফিল হচ্ছে। ক্যামেরা হাউসটা সবচেয়ে বেশি নজর কাড়বে, পুরো ফোনের মধ্যে এইটাই মনে হচ্ছে যে সবচেয়ে বড় জায়গা খেয়ে নিয়েছে। বিশাল একটা বড় ক্যামেরার লেন্সের মাউন্টের যেরকম স্পেস, ঠিক এরকম রাউন্ড সার্কেলের এখানে দেওয়া হয়েছে, এবং এর ফলে ফোনটা হাতে নিয়ে ইনিশিয়ালি মনে হচ্ছে ফোনটা একটু ফ্রন্ট হেভি, তার সামনের দিকে একটু ঝুঁকে যাওয়ার প্রবণতা এটার মধ্যে আছে। সো হাতে নিয়ে ইউজ করতে গেলে যদিও আমার কাছে অতটা আনইজি লাগতেছে না ইনিশিয়ালি, কারণ হচ্ছে এই যে আঙুলটা যে ক্যামেরা হাউসের মধ্যে আটকায়, যার ফলে ফোনটা গ্রিপের দিক থেকে আরেকটু বেটার ফিল দেয়। ওকে, ফোন অন হয়ে গেছে এবং আমরা এটা ডিসপ্লেটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা কার্ভড ডিসপ্লে এবং একদম এজ টু এজ একটা ডিসপ্লে। নিচের দিকে তেমন কোনো চিহ্ন নাই আমরা দেখতে পাচ্ছি। সাইডের বেজেলগুলো কার্ভের ফলে একদমই মিনিমাল হয়ে গিয়েছে। উপরের দিকেও তেমন কোনো স্পেস নাই। সো পুরো ফোনের যে বডিটা উপরের দিকে, পুরো এস্থেটিকটাই অনেক বেশি ডিসপ্লেময় মনে হচ্ছে, পুরোটাই ডিসপ্লে। উপরে যে ক্যামেরা কাট আউটটা আছে সেটাও কিন্তু খুবই ছোট। ওকে, সো ডিসপ্লে নিয়ে কথা বলার আগে আমরা একটু এটার পেছনে যে ক্যামেরা সেটআপটা আছে সেটা দেখি, কারণ এই ফোনের ক্যামেরাটা একটা বড় হাইলাইট। সো প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে এটার 50 মেগাপিক্সেলের, এটা একটা ওয়াইড লেন্স, অ্যান্ড দেন 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ লেন্স আছে, যেটা দিয়ে 2.8x অপটিক্যাল জুম করা যায় এবং 120x পর্যন্ত এটা ডিজিটাল জুম করা যায়। আমার হাতে যে স্যামসাংয়ের S22 আলট্রা আছে, যেটা আমার ডেইলি ড্রাইভার, এটা দিয়ে কিন্তু 100x করা যায়। এই জুমের যে ছবির কোয়ালিটি, সেটা আমি একটু সাইড বাই সাইড আপনাদেরকে দেখিয়ে দিই। একেবারে আহামরি ভালো না, কারণ এটার ইমেজ প্রসেসিং আমার মনে হয় স্যামসাংয়ের মতো অত ভালো হতে পারেনি, যে কারণে এটার 100x এবং স্যামসাংয়ের 100x-এ কম্পেয়ার করলে স্যামসাংয়েরটা একটু বেটার আসে। যাই হোক, পাশাপাশি এটাতে 50 মেগাপিক্সেলের আর একটা আলট্রা ওয়াইড শুটার আছে। আমরা কয়েকটা ছবির স্যাম্পল দিয়ে দিব, সাইড বাই সাইড S22 আলট্রার সাথেও কম্পেয়ার করে দিয়ে দিব, আপনারা নিজেরাই জাজ করে নিন। ফুল রিভিউর সময় আমরা হয়তো সেগুলো নিয়ে আলোচনা করবো, এখন আর ইন ডিটেল আলোচনায় যাচ্ছি না। সামনের ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের, যেটা দিয়ে মোটামুটি ভালো সেলফি তোলা যায়। ইনিশিয়ালি আমি দু একটা সেলফি তুলে দেখছি। ওকে, সো এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমি দেখতে পাচ্ছি মাঝখানে দেওয়া হয়েছে, মাঝখানে বলতে একটু নিচে থেকে উপরের দিকে দেওয়া হয়েছে। অপ্পোর অনেকগুলো ফোনে, স্পেশালি তাদের রেনো সিরিজের ফোনগুলোতে বা F সিরিজের ফোনে যেগুলোতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, অনেক নিচের দিকে দেওয়া হয়, বাট এটা একটু উপরের দিকে দেওয়া হয়েছে। এটার জন্য একটা বড় থামস আপ ডিজার্ভ করে অপ্পো। ওকে, সো ডিসপ্লে স্পেসিফিকেশনটা একটু বলি। এই ডিসপ্লেটা হচ্ছে 6.82 ইঞ্চির একটা LTPO3 অ্যামোলেড প্যানেল, এবং এটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে। সেই সাথে এটাতে ডলবি ভিশন, HDR10+ এগুলো সাপোর্টও আছে। মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেটাতে 2500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে, হুইচ ইজ ক্রেজি। অলদো এটা একদমই ব্রাইট কন্ডিশনে গেলে, এটা যে অ্যাডাপটিভ ব্রাইটনেসটা আছে সেটা যখন কাজ করে তখন এরকম 2500 নিটস আসে।
স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করে দেখেছি, আমার কাছে মানে খুব কাছাকাছি মনে হয়েছে, অলদো নাম্বারের দিক থেকে কিন্তু এটা অনেক হাই। আর এই ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু 1440p বা 2K, এবং এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। আর পেছনের দিকে যে গ্লাস আছে সেটাতে কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। হার্ডওয়্যার সেকশনে এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা এই বছরের টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপ প্রসেসর, অ্যান্ড পারফরমেন্স ডেফিনেটলি ওইরকমই পাওয়া যাবে। আর আমাদের হাতে এটার 16GB র্যাম ভেরিয়েন্ট আছে। এটার সর্বনিম্ন র্যাম ভেরিয়েন্ট হচ্ছে 12GB এবং সর্বোচ্চ ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট হচ্ছে 512GB। আমাদের হাতে 256GB ভেরিয়েন্ট আছে। আর এটার ইন্টারনাল স্টোরেজ টাইপটা হচ্ছে UFS 4.0। সফটওয়্যার সাইডে এটাতে অ্যান্ড্রয়েড 13 আছে, যার উপরে ColorOS 13 দেওয়া হয়েছে। ব্যাটারি সেকশনে এটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে। তবে ব্যাটারির চাইতে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এটার বক্সে থাকা 100 ওয়াটের ফাস্ট চার্জারটা, যেটা ওয়্যার্ড চার্জার, এবং এই চার্জার দিয়ে 30 থেকে 40 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, যেরকমটা অপো ক্লেম করছে। অপো ক্লেম করছে 30 মিনিট, বাট কন্ডিশন অনুযায়ী 30 থেকে 40 মিনিটের মাঝামাঝি কোনো একটা সময় লাগবে। পাশাপাশি 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আছে, এটাও কিন্তু খুবই ভালো, যেটা অপো ক্লেম করছে 51 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। আপনারা ধরে রাখতে পারেন রাফলি 1 ঘন্টার আশেপাশে সময় লাগবে। রিভার্স ওয়্যারলেস চার্জিংও কিন্তু এটাতে আছে 10 ওয়াটের। এই ছিল এই ফোনের ওভারঅল স্পেসিফিকেশন। এখন আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু বলি, অভিজ্ঞতাটা একটু বলি। প্রথমত এটার ছবিগুলো আমি দেখেছি, ছবিগুলো একদমই টপ ক্লাস। যদিও অনেকেরই প্রেফারেন্স অনুযায়ী একটার চাইতে আর একটা বেটার লাগতে পারে, লাইক কারো স্যামসাংয়ের ছবির কালার কিংবা স্যামসাংয়ের ছবির স্টাইলগুলো পছন্দ হতে পারে, কারোর এটা পছন্দ হতে পারে। এর বাইরে ফোনটা আমার কাছে একটু আনকমফোর্টেবল লেগেছে হোল্ড করতে, শুধুমাত্র এই ফ্রন্ট হেভিনেসের কারণে। তবে এই আঙুলটা এখানে আটকানোর ফলে কিছুটা এটা ম্যানেজ করা যায়। তবে খুবই স্লিপারি একটা ফোন এবং গ্লাসের তৈরি ফুললি, সো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডেফিনেটলি। এখন আসি প্রাইসে। সো এই ফোনটা এই মুহূর্তে 12256GB ভেরিয়েন্ট যেটা, সেটা আনবক্সিং থেকে 1,48,000 টাকায় পাওয়া যাচ্ছে। প্রাইসটা অনেক হাই উইনো, তবে এই প্রাইসটা আস্তে আস্তে কমে যাবে, যেহেতু আনঅফিসিয়াল মার্কেটে এসছে, এই কারণে প্রাইসটা একটু কম বেশি হবে। আপনারা একটু আনবক্সিং থেকে ফোন দিয়ে কারেন্ট যে মার্কেট প্রাইসটা সেটা জেনে তারপরে ডিসিশন নেবেন। বাট আমার মতে এই ফোনটা যদি আপনি নেন তাহলে ইনিশিয়ালি আমার কাছে মনে হচ্ছে একদমই ঠকবেন না। তারপরে এই ফোনটা নিয়ে যদি ফুল রিভিউ করার সুযোগ হয় তাহলে ফুল রিভিউতে আমরা আরও ডিটেলে আপনাদেরকে জানাবো যে এই ফোনটার পারফরমেন্স সহ অন্যান্য বিষয়গুলো কেমন। ভিডিও শেষ করার আগে বলে দিই, আমি যে টি শার্টটি পরে আছি এটা কিন্তু আমাদের অফিসিয়াল ফ্যাশন পার্টনার ফেব্রিলাইফ থেকে নেওয়া। ফেব্রিলাইফের যে কোনো ক্লোদিং আইটেমে আপনারা 10% ডিসকাউন্ট পেতে কুপন হিসেবে ব্যবহার করুন S360, অথবা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ফলো করলেও 10% ডিসকাউন্ট ফ্ল্যাট একদম সবগুলো প্রোডাক্টে পেয়ে যাবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।